কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন। ট্রাইকো কম্পোস্ট হল ট্রাইকোডার্মা নামক উপকারী ছত্রাক ব্যবহার করে তৈরি এক ধরনের উন্নত জৈব সার ও বালাইনাশক। এটি গোবর, সবজির বর্জ্য ও কচুরিপানার সাথে ট্রাইকোডার্মা মিশিয়ে তৈরি করা হয়। এটি তৈরি করতে 40 থেকে 45 দিনে সময় প্রয়োজন হয়। এ সার মাটির উর্বরতা শক্তি বাড়ায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ট্রাইকো কম্পোস্ট 1.2% নাইট্রোজেন, 0.61% ফসফরাস এবং 0.77% পটাশিয়াম থাকে। অর্গানিক কার্বন থাকে 10 থেকে 25%। এছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং অণুবীজের জন্য সুষম পুষ্টি উপাদান থাকে। ট্রাইকোডার্মা ছত্রাকের উপস্থিতি মাটির রোগ জীবাণু ধ্বংস করে। অধিক পরিমাণ রাসায়নিক সার ব্যবহারের ফলে দেশের 60%-এরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ 1.7 নিচে নেমে গেছে। ট্রাইকো কম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে। এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় অর্ধেক কমে যায়। মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং শেকড়ের স্বাস্থ্য উন্নত করে। মাটির স্বাস্থ্য সংরক্ষিত হয়। খুলনা জেলাধীন ফুলতলা উপজেলার বনপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আব্বাস আলী সর্দার গোবর দিয়ে একদিকে যেমন ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করেছেন, তেমনি রান্নার কাজের জন্য গ্যাসও উৎপাদন করছেন। নিজের বাড়ির গরুর গোবর সংগ্রহ করে চেম্বারে রেখে সেখানে পানি দিয়ে লাঠি দিয়ে মিশিয়ে সেখান থেকে গ্যাস উৎপাদন করে চুলায় রান্না করা হচ্ছে। গ্যাস উৎপাদনের পর এই গোবরের সাথে ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে তা থেকে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইকে এ ব্যাপারে পরামর্শ প্রদান করেন। আমাদের দেশের কৃষক ভাইয়েরা প্রয়োজনের তাগিদেই বিভিন্ন সময়ে তারা প্রযুক্তি ব্যবহার করেন এবং তারা নতুন নতুন উদ্ভাবন করেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই একজন কৃষক ভাই, উনি ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে সার উৎপাদন করছেন এবং সেই সারটা ওনার নিজের জমিতে দিচ্ছেন, পাশাপাশি বিক্রিও করছেন। উনি শুরুটা কিভাবে করেছিল সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বাস ভাই? ভালো আছেন। আচ্ছা আব্বাস ভাই, আপনি এই যে ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করছেন এবং পাশাপাশি আপনি বিক্রিও করছেন, নিজের জমিতেও দিচ্ছেন, আর আমরা দেখলাম যে এখানে আপনি একটা বায়ো গ্যাস প্ল্যান্ট করেছেন। তো শুরুটা কিভাবে করেছিলেন যদি একটু বলেন। শুরুটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে ফুলতলা উপজেলা যুব উন্নয়নের থেকে একটা ট্রেনিং পাই। সেই ট্রেনিংয়ে যাওয়ার পর তখন গ্যাস প্ল্যান্টের একটা দেয়, তখন গ্যাস প্ল্যান্ট আমরা বললাম আমরা বলবো। সেই কোম্পানি থেকে ইটকল কোম্পানি ছিল, কোম্পানি থেকে আমরা প্রথমে গ্যাস করার উদ্যোক্তা হই। উদ্যোগ করার পরে ওরা আমাদের করে দেয় এবং এটা মাসিক কিস্তিতে ওরা টাকা নিছিল। ওই সময় 35,000 টাকা খরচ হয়েছিল। তারপরে হচ্ছে গ্যাস করার পরে 4-5 বছর পর আমার ওই গোবরের বিষটা নষ্ট হয়ে যাচ্ছিল। তখন আমাদের সহকারী কৃষি কর্মকর্তা ছিল আল মামুন হাওলাদার, আমার বাড়ি একদিন আসলো, এসে বললো যে ভাই আপনার এটা তো নষ্ট অপচয় হয়ে যাচ্ছে, এটা আপনার ক্ষেতের সারও ব্যবহার হবে এবং আপনি বিক্রিও করতে পারেন। কী করে ভাই? বললো যে আপনি ট্রাইকো কম্পোস্ট পাউডার পাওয়া যায়, আমি বগুড়া থেকে আমি আইনে দেবানি, আপনি হচ্ছে এই যে সার
বানাই করেন। তারপরে আসলে আমার এই সার বানানোর প্রযুক্তি শেখালো, বললো যে আপনি এই গোবর দিয়ে 6 ইঞ্চি দিয়ে তারপর হচ্ছে ট্রাইকো পাউডার দিবেন 1000 কেজিতে 1 কেজি পাউডারের দাম 500 টাকা করে কেজি নেয়। তা আমি ওই ঘরের ভিতর, আমি ঘর দেখেছেন, ওই ঘরের ভিতর টোটাল এই আনুমানিক একটা মাপ দিয়ে, গাবলায় মাপ দিয়ে মনে করেন যে আমি 1000 কেজি ফেলাই দিয়ে 6 ইঞ্চি পুরো করে ওই পাউডার করে দিয়ে তারপর আছে এই পালি ধাপে ধাপে 6 ধাপ স্তর পর্যন্ত করা যায়। করার পরে 7-8 দিন পরে আবার কোদাল দিয়ে একটু মিক্সড করে দেওয়া যায়। এরপরে আস্তে আস্তে যখন ঝরঝরে হয়ে যায়, বা কী কাজ তো আপনাদের সবাই দেখাইছে যে ওই পালি সার আমি তৈরি করি। সেই সার আস্তে আস্তে যে আমি এই সার বিক্রি করি এবং হচ্ছে গিয়ে কত করে বিক্রি করেন? এটা হচ্ছে আমি 10 টাকা করে কেজি বিক্রি করি। আমার চাচা একবার আমার এই সার নিয়ে তরমুজের চাষ করছিল, তরমুজ গাছ খুব ভালো হয়েছিল এবং খুব সুন্দর হইল। আচ্ছা, তাহলে আমি একটু ওনার সাথে কথা বলি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রুবেল সর্দার। আচ্ছা, তো আপনি এই সারটা ব্যবহার করেছেন? জি। কেমন এই সারটা? এই সারটা খুবই ভালো সার। এতে রাসায়নিক সার খুবই কম লাগে, আর এটা দিলে গাছের চেহারা বৃদ্ধি করে, ফলও খুব বড় হয়। মানে রাসায়নিক সার অনেক কম লাগে? অনেক কম লাগে। এই সারের দাম কত করে নিচ্ছেন আপনি? এটা নিছিল হচ্ছে কি আমার এই চাচা 10 টাকা করে নিছিল। 10 টাকা করে? 10 টাকা করে নিছিল। তাহলে এই সারটা উৎপাদন করতে আপনার খরচ কত হয়? এটা বেশি খরচ হয় না, 1 কারণ কেজিতে কত খরচ হয়? 1 কেজিতে মনে করেন 2 টাকা 3 টাকা এরকম খরচ হয়। মানে 2 টাকা 3 টাকা দেখা খরচ যাচ্ছে হয়, তার এটা মানে ওই মালের 60 তো টাকা আমার, লাভ হয়। হ্যাঁ আমার গোবর তো নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কেন পড়েই থাকবে গোবর। আমার শুধু পাউডার কেনা, আর ওই পারিশ্রমিক দেখা যাচ্ছে সব নিজেরাই করে, এই বলে দেখা যাচ্ছে মনে করেন 2-3 টাকা, সর্বোচ্চ 5 আচ্ছা, টাকা। আরেকটা বিষয়ে আমরা দেখলাম যে পাশাপাশি আপনি রান্নার কাজও করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই বায়োগ্যাসে আপনার গ্যাস হয়, গ্যাস হওয়ার পরে ওই জায়গায় 100 এই যে 5 দিয়ে রান্না করে এনে গ্যাসের চুলায় দিলে, ওই গ্যাসের চুলার পাশেই অন আপ আছে, ওই জায়গায় অন করলে মনে করেন চালু হয়ে যায়, আবার চালু করে দিয়ে গ্যাস লাইটে ধরাই দিলে হচ্ছে গিয়ে চালু হয়ে যায়। ওই গ্যাসে যা হয় আমাদের ফ্যামিলির আপনার রান্না ফ্যামিলির রান্না হয়ে হ্যাঁ যায় রান্না এটাতে? হয়ে যায়। ওই যে সময় আত্মীয় স্বজন আসে, হঠাৎ চাপ পড়ে গেলে সেই সময় শুধু একটু জ্বালানির ব্যবস্থা। টাইকো কম্পোস্ট তৈরির জন্য 20 থেকে 30% গোবর, সবজির উচ্ছিষ্ট ও কচুরিপানা 40 থেকে 50%, মুরগির বিষ্ঠা বা খোল 10 থেকে 15%, ছাই ও কাঠের গুঁড়া 5 থেকে 10% এবং পরিমাণ মতো চিটাগুড় ও ট্রাইকোডার্মা প্রয়োজন হয়। এ সার তৈরি করতে প্রথমেই ছায়াযুক্ত স্থানে পাকা রিং বা গর্ত করে নিচে পলিথিন বিছাতে হয়। টাইকো কম্পোস্ট এটা জৈব সার এবং অল্প দিনের ভিতরে এটা তৈরি করা যায়। এবারে আছে বিশেষ করে যেখানে বায়োগ্যাস প্ল্যান্ট করা হয়, আমার এখানে বায়োগ্যাস ছিল বিধায় এখানে বুদ্ধি পরামর্শ দিয়ে এই ডাস্টটা ফেলে দিত। এবার ডাস্টটাই আমরা দেখা যাচ্ছে যে আমরা ডাইকো কম্পোস্টটা করে ব্যবহার করে আমরা জৈব সার তৈরি করতে পারতেছি। যে বলা হলো যে ভাই এটা ফেলে না দিয়ে এটা যদি এইভাবে করতে পারেন, আমরা বাধা সৃষ্টি আমরা করে দিতে পারবো। চাষিদের উদ্বুদ্ধ করলে যদি আমরা এই সারটা ব্যবহার করাই, দেখা যায় রাসায়নিক সার লাগে নাই বললেই চলে, যদিও লাগে খুবই সামান্য, এবং খাদ্য যে নিরাপত্তা সেটা আমরা নিশ্চিত করতে পারি। তার পাশাপাশি অল্প খরচে যাতে ফসলটা উৎপাদন করতে পারে। এটা সাধারণত সিম্পল একটা বিষয়। সেটা হলো প্রতি 1000 কেজিতে আপনার 1 কেজি ডাইকো পাউডার দিয়ে যদি কিনা আপনি 30 দিন রেখে দেওয়ার পর আবার ওটাকে উল্টাপাট করে গ্যাসটা বেরোয় গেলে চলে গেলে অটো ঝুরঝুর হয়ে যায়। তখন আমরা ওটাকে চাকনি দিয়ে চাইলে আমরা যখন বুঝতে পারবো গন্ধ নেই এবং বাদামি রং ধারণ করেছে, তখন এটা উপযোগী হয়ে যাবে, আমরা এটা ফসলকে ব্যবহার করতে পারবো। এই যে চাষির যে অতিরিক্ত টাকা এবং চাষির যে অতিরিক্ত সার এবং চাষির যে পুষ্টি বা খাদ্য নিরাপত্তা বা পরিবার নিয়ে খাবে, এই জিনিসটা কিন্তু তাকে নিশ্চিত করার জন্য আমরা এটা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও চলবে। এবং পাশাপাশি আমার আব্বাস ভাই আসলে খুব অল্পতেই সে কিন্তু গ্রহণ করে এটা খুবই স্বাবলম্বী হয়েছে এবং আর দিন দিন আরও সে বেশি স্বাবলম্বী হচ্ছে। সব উপাদান প্রথমে মিশিয়ে নিতে হয়। ট্রাইকোডার্মা ও চিটাগুড় পানিতে মিশিয়ে অন্যান্য উপাদান মিশ্রণের উপর ছড়িয়ে দিতে হয়। পরিমাণ মতো পানি দিয়ে রাখতে হয়, তবে যেন চিপলে পানি বের না হয় এমন অবস্থায় রাখা দরকার হবে। ট্রাইকোডার্মা নামক একটা ছত্রাক দিয়ে এই ট্রাইকো কম্পোস্ট জৈব সারটা তৈরি করা হয়। এখানে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়। গোবর, খড়কুটা, খোল, মুরগির বিষ্ঠা,
পচা আবর্জনা এই বিভিন্ন ধরনের একসাথে মিশিয়ে তার সাথে ট্রাইকোডার্মা ছত্রাকটা মিশিয়ে এই জৈব সারটা তৈরি করা হয় এবং এটা মূলত 40 দিন পর্যন্ত রাখতে হয়। রাখার পরে এটা ব্যবহার করা যায় মাটিতে এবং এটা উপকারিতা হলো মাটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাটির যে উৎপাদন এই উৎপাদন বৃদ্ধি করে এবং বিভিন্ন যে গাছের রোগ আছে বিশেষ করে গাছের ঢলে পড়া রোগ, গোড়া পচা রোগ, এই সারটা ব্যবহার করলে এই রোগগুলো প্রতিরোধ করা যায় এবং এই সারের উপকারিতা অনেক বেশি। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায় এবং যে তলানিটা পড়ে এটা থেকে লিচেট বলে, ট্রাইকোলিচেট। এই লিচেটের যে তলানিটা পড়ে চেম্বার থেকে নিচে একটা পাত্রের ভিতরে, এটা যদি গাছে স্প্রে করা হয় তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। ওই লিচেটটাও খুবই উপকারী। ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায়। ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যায়, জনস্বাস্থ্য সংরক্ষিত হয়। আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ, উপকৃত হবে বাংলার কৃষি। ট্রাইকো কম্পোস্ট হলো এক ধরনের উন্নত জৈব সার যা ট্রাইকোডার্মা নামের উপকারী ছত্রাক দিয়ে তৈরি করা হয়। এই ছত্রাক মাটির ক্ষতিকর জীবাণু দমন করে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করে। এটি মাটির উর্বরতা বাড়ায় এবং মাটিকে ঝুরঝুরে করে। ট্রাইকোডার্মার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এটি সরাসরি রোদে না রেখে ছায়া সংরক্ষণ করতে হবে যাতে উপকারী জীবাণু বেঁচে থাকে। আবার রাসায়নিক কীটনাশকের সাথে একসাথে ব্যবহার না করাই ভালো, কারণ এতে উপকারী ছত্রাক নষ্ট হতে পারে। নিয়মিত ব্যবহার করলে জমির গুণগত মান ধীরে ধীরে উন্নত হয়। সবশেষে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, ট্রাইকো কম্পোস্ট শুধু একটি সার নয়, এটি আমাদের মাটির সুস্থতা রক্ষার একটি টেকসই উপায়। আসুন আমরা সবাই মিলে এই জৈব পদ্ধতি ব্যবহার করে নিরাপদ ও বেশি ফলনশীল কৃষি গড়ে তুলি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 এই নাম্বারে ফোন করে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। মাটির স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের ট্রাইকো কম্পোস্ট উৎপাদন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক